আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই জানেন ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে অনেকেই ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। তো এই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আপনি যদি এরকম টাইপের ছোট্ট একটি পোস্টার ডিজাইন করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনি যদি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চান, তাহলে একটু বেশি ভালো হয়। তো এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এরকম টাইপের প্রফেশনাল পোস্টার ডিজাইন করবেন মোবাইল ফোন ব্যবহার করে? তো আপনি যদি এই বিষয়টি জানতে ইন্টারেস্ট হয়ে থাকেন কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে এরকম ছোট্ট একটি প্রফেশনাল টাইপের পোস্টার ডিজাইন করা যায়, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো বা এটি খুব ইজিলি আপনি করতে পারবেন। এর জন্য আপনার একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। পিএলপি ফাইলের লিংক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে দেখব কিভাবে পিএলপি ফাইল ওপেন করতে হয় এবং কিভাবে এডিটিং করতে হয়। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস বিগিন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এরকম পোস্টার ডিজাইন করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপ। তো পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে কর্নার থেকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ওপেন পিএলপি ফাইলে ক্লিক করতে হবে। তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে নিন। তো একদম ফ্রিতেই আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো যদি কেউ ভিডিও তৈরি করেন ইউটিউবের জন্য আমার পিএলপি ফাইলটি ব্যবহার করে, তাহলে অবশ্যই ক্রেডিট দেবেন, না হয় কিন্তু কপিরাইট অ্যাকশন নেওয়া হবে। তো এখান থেকে ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার পিএলপি ফাইলটা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনেও কিন্তু এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। ২১শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন বাই মানিক আহমেদ। তো আপনাদের পিএলপি ফাইলটা যে এখানে পিএলপি ফাইলে ক্লিক করবেন বা পিএলপিতে ক্লিক করবেন, তাহলে পেয়ে যাবেন। তো এখানে আপনাদের যে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে, বাস আপনারা সেখান থেকে খুব ইজিলি নিতে পারবেন। তো আমি আমার পিএলপি ফাইলটি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো একটু অপেক্ষা করুন, আমি এখান থেকে আমার পিএলপি ফাইলটি ওপেন করে দিই। তো এই যে দেখুন, আমার পিএলপি ফাইলটি ওপেন করে দিলাম। তো এখান থেকে আপনার সব কিছুই ঠিক থাকবে, বাট আপনি এই যে এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে দিবেন আর এখান থেকে আপনার ফটোটা পরিবর্তন করবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে ফটো এবং নামটা পরিবর্তন করবেন। তো প্রথমে ফটোটাকে পরিবর্তন করবেন। তো এখান থেকে আপনি যে এই অপশনে ক্লিক করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখতে পারেন নিচের দিকে আসলে এই যে এখানে আমার ফটোটি থাকবে। তো আপনি কি করবেন, এই যে এখান থেকে ডিলিট বাটনটি রয়েছে, এই ডিলিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে আমার ফটোটি চলে যাবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমার ফটোটি চলে গিয়েছে। তো আমি আপনাদের দেখাই। এই দেখুন আমার ফটোটি কিন্তু টোটালি চলে গিয়েছে। তো আপনারা এবার ফটোটি অ্যাড করার জন্য কর্নার থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেন এখানে আপনার ফটোটি ইনপুট করবেন। তো আমি এখান থেকে আমার আরেকটি ফটো আমি এখানে ইনপুট করে দেখাচ্ছি আপনাদের। তো একটু ওয়েট করুন। তো এই যে দেখুন আমি আবার সেই ফটোটা ইনপুট করে দিলাম। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান, এক ক্লিকেই করতে পারবেন। একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। তো যাই হোক, এবার টিকমার্কে ক্লিক করবেন। তো টিকমার্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ফটোটা যে এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এটাকে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি একটু ছোট করে নিলাম। তো এবারে যে এখানে বসালে দেখতে পাচ্ছেন যে নামটা ঢাকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনি এই যে এখানে এভাবে বসায় দিবেন। তো বসানোর পরে আবারও আপনি এই যে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে যে এখানে আপনার ফটোটি থাকবে। তো আপনি কি করবেন, যে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ধরে আপনি নিচের দিকে নিয়ে যাবেন। ঠিক আছে? তো নিচের দিকে নিয়ে আসার পরে যে এই ফটোটার আগে বসায় দিবেন, এই ফটোটার আগে এখানে বসায় দিবেন। ঠিক আছে? তো দেখুন আমি যে এখানে বসায় দিলাম। তো লক করে দিলাম। দেন এই যে এখান থেকে দেখুন আমার ফটোটি কিন্তু এখানে বসানো হয়ে গিয়েছে। তো আপনারা যে এখানে একটু খেয়াল করুন, আমার কিন্তু এটা বসানো হয়ে গিয়েছে। তো দেখুন আমি এখান থেকে আরও দেখাচ্ছি। আপনার এই যে আমি যে কথাটি বললাম এখানে দেখুন, আমি এখানে দেখাই। তো আপনার এই যে এই ফটোটার নিচে নিতে হবে, সরি এটার আগে না, এটা নিচে নিতে হবে। তো আপনি এই যে এই ফটোটা নিচে নিয়ে নেবেন। ঠিক আছে? তো এই ফটোটা নিচে নিয়ে নিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এবার আপনি নামটা পরিবর্তন করবেন। চাইলে আপনি আপনার ফটোতে স্ট্রোক অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি স্ট্রোক অ্যাড করে দেখাচ্ছি আপনাদের।
তো এই যে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখানে স্ট্রোক অ্যাড করতে পারবেন, ঠিক আছে। দেন টিক মার্কে ক্লিক করবেন। তো এবার কথা হলো যে আপনি কিভাবে নামটা পরিবর্তন করবেন। তো নামটা পরিবর্তন করার জন্য এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম রয়েছে। তো এই নামের উপর আপনি যে এখানে লক দেখতে পাচ্ছেন, এই লকটাকে আপনার আনলক করতে হবে। এখানে আনলক করবেন, ঠিক আছে। দেন এই অপশনে ক্লিক করবেন, চলে যাবে। দেন এই যে আমার নামের উপর দুইটা ট্যাপ করতে হবে। তো আমি আমার নামের উপর দুইটা ট্যাপ করলাম, যে এখানে এডিট আইকন চলে আসছে, এখানে আপনি আপনার নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার নামটি এখানে আপনি বসায় দিতে পারবেন। তো এখানে আমার নাম, আবার নামটি এডিট করে দিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নামটি এডিট হয়ে গিয়েছে। তো এবার আপনি আপনার পছন্দ মতো বসায় দিবেন, ঠিক আছে। তো বসানো হয়ে গেলে আপনার এভাবে এডিট করে নেবেন, আর বাকিগুলো ঠিক রাখতে পারেন। তো সেভ করার জন্য আপনি যে এখান থেকে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এই সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ বলে একটা অপশন রয়েছে, সেভ এস ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কাস্টমের উপর ট্যাপ করে আলট্রাটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ট্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল বাটনে প্রেস করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।